নমস্কার, সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আগামী দিনগুলো প্রত্যেকের ভালো যাক এই শুভকামনা রইল। দেখুন, এই যে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ একটা সময়, একটা তিথি, একটা নক্ষত্রর কানেকশান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এটা দেবীপক্ষ চলছে। তার মধ্যে এই দেবীপক্ষ এবং তার সঙ্গে নবরাত্রি চলছে। খুব গুরুত্বপূর্ণ, খুব মহত্ত্ব সময় এবং এই সময়ে অনেক কিছু সমাধান করা সম্ভব। শত্রু দমনের ক্ষেত্রে সবথেকে কার্যকরী, তাছাড়াও কিন্তু অন্যান্য যাবতীয় সমস্যার সমাধানের একটা নির্দিষ্ট মুহূর্ত, নির্দিষ্ট সময়কাল কিন্তু এই দেবীপক্ষ ধরে চলবে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই যে আমরা প্রতিপদ থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই যে নবরাত্রি চলছে, এই নবরাত্রির মধ্যে প্রত্যেকটা দিন শুভ এবং তার মধ্যে কিছু কিছু অবশ্যই অনেক শুভত্ব, যেটা হচ্ছে ওই সন্ধি পুজো। আমরা এই সন্ধি পুজোর বিভিন্ন আলোচনা অবশ্যই করব। বলছে মা দুর্গার এই যে মহিষাসুর মর্দিনী মা দুর্গার যে পুজো হচ্ছে, এই দুর্গা পুজোতে বলছে মা মহিষাসুর মর্দিনী, অর্থাৎ তিনি এই অসুরকে, মহিষাসুরকে বধ করেছিলেন ঠিকই, কিন্তু এই বধ করার আরও অন্যান্য অনেক অসুরকেও তিনি এই সময় বধ করেছিলেন। এবং এই যে অন্যান্য অনেক অনেক অসুরদের তিনি বধ যে করেছিলেন, তাদের মধ্যে হচ্ছে চণ্ড এবং কিন্তু তার সঙ্গে সঙ্গে মুণ্ড, এই দুই অসুর ভয়ানক অসুর ছিলেন এবং তাদেরকেও বধ করেছিলেন। এবং এই যে আজকের আলোচনা করব, এদেরকে কিভাবে বধ করলেন এবং কখন বধ করলেন এবং এই নির্দিষ্ট সময় ক্ষণ এবং এই তিথিটাকে স্মরণ করে রাখার জন্য আমরা কি করি প্রত্যেক বছর এই নির্দিষ্ট সময়, সেটাও আলোচনা করব। কারণ বলা হচ্ছে অষ্টমীর শেষ, অষ্টমী তিথির শেষ আর নবমী তিথির শুরুর এই যে সন্ধিক্ষণ, একটা নির্দিষ্ট সময়, এই সন্ধিক্ষণে যখন মহিষাসুরের সঙ্গে মা দুর্গা তিনি যখন যুদ্ধে রত হয়েছেন, তার সঙ্গে যুদ্ধ করছেন এবং সেই ভীষণ ভয়ানক যুদ্ধ চলছে, সেই মুহূর্তে সেই অসুরের আরও সহচর যারা ছিলেন, এই চণ্ড এবং মুণ্ড নাম, এই চণ্ড মুণ্ড মাতা দুর্গার পিছন থেকে আঘাত করে। এই পিছন থেকে আঘাত করা যুদ্ধক্ষেত্রের একটা নির্দিষ্ট শর্ত থাকে এবং সেই শর্ত কিন্তু সে নষ্ট করলো, সেই শর্তটাই মানেনি। এই চণ্ড এবং মুণ্ডর প্রতি মা দুর্গা ভীষণ ভীষণ রেগে যায়। তাই বলা হয় যে ওই নির্দিষ্ট ক্ষণে, ওই নির্দিষ্ট সময় মা কিন্তু মায়ের দুর্গার মাতৃরূপ থাকে না, তখন কিন্তু চামুণ্ডা রূপ ধারণ করে। এবং এই তখন সেটাই হয়েছিল, অর্থাৎ ওই নির্দিষ্ট সময়টা যখন পিছন থেকে চণ্ড এবং মুণ্ডা তাদেরকে আঘাত করলো, মুণ্ড তাদেরকে আঘাত, মা দুর্গারকে আঘাত করলো, তখন কিন্তু তিনি ভয়ানকভাবে রেগে গিয়ে তাদের দুজনকে খতম করার জন্য সে কিন্তু উঠে পড়ে লেগেছিল এবং পরে কিন্তু তাদেরকে খতম, অর্থাৎ তাদেরকে এমনভাবে তাদেরকে পরাজিত করেছিল, এমনভাবে তাদেরকে মৃত্যু দিয়েছিল এবং তার খাড়ার মাধ্যমে তাদের মুণ্ডকে আলাদা করে দিয়েছিল, অর্থাৎ মাথার থেকে, অর্থাৎ দেহটা পুরো আলাদা করে দিয়েছিল। এবং সেই যে নির্দিষ্ট রূপ, চামুণ্ডা রূপ মায়ের, এই নির্দিষ্টভাবে এই সন্ধি পুজোর সময় হয়। এবং এটা কখন হয়, একটা নির্দিষ্ট টাইমও রয়েছে। সেই টাইমটা হচ্ছে অষ্টমী পুজোর শেষ হওয়া, অর্থাৎ অষ্টমী তিথির শেষ হওয়ার 24 মিনিট আগে আর নবমী তিথির শুরু হওয়ার 24 মিনিট পর্যন্ত, এই যে 48 মিনিট, এই নির্দিষ্ট সময়টাকে আমরা বলি সন্ধির ক্ষণ, অর্থাৎ অষ্টমী এবং নবমী। এবং এই নির্দিষ্ট সময়ে ওই চামুণ্ড, অর্থাৎ মাতা চামুণ্ডা রূপ তিনি ধারণ করে ওই চণ্ড এবং মুণ্ডকে শেষ করেছিল। তাই এই নির্দিষ্ট তিথিটাকে স্মরণ করে রাখার জন্য, এই নির্দিষ্ট তিথিটাকে মানে ভীষণভাবে আমরা শ্রদ্ধা, ভীষণভাবে আমরাকে মনের মধ্যে রাখার জন্য, এবং এই নির্দিষ্ট তিথিটাকে মাকে কিন্তু আলাদা করে পুজো করা হয় এবং সেটা মাতা চামুণ্ডী, অর্থাৎ চামুণ্ডার রূপকেই পুজো করা হয়। তাহলে এই যে সন্ধি পুজো, আমরা বলি না সন্ধি পুজো রয়েছে, সন্ধি পুজো, এবং এই নির্দিষ্ট সময় দেখবেন যে বিভিন্ন জায়গায় সেখানে পুজো পাঠ, হোম, যজ্ঞ সব রকম হয়। এবং
তার আগে যে অষ্টমী তিথি রয়েছে সেখানে মা, অর্থাৎ এখানে বলা হচ্ছে কুমারী মায়ের পুজো, সেটা চলে, নির্দিষ্টভাবে কুমারী মায়ের পুজো চলে। তারপরে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা অঞ্জলি দিই আমরা অষ্টমী তিথিতে, তাহলে এইগুলো চলে। এবং এর সঙ্গে সঙ্গে এই যে ক্ষণদিক্ষণে আমরা পুজো করি, এবং এটা যে সময়টা হয়েছিল, যে ক্ষণেক সময় হয়েছিল, সেটা সন্ধ্যার সময়। তার সেই সময়, এইটা কিন্তু প্রত্যেক বছর এক সময় থাকে না, কখনো কখনো পরিবর্তন হয় একটা নির্দিষ্ট সময় ক্ষণে, অর্থাৎ কখনো সকালের দিকে, কখনো দুপুরের দিকে, কখনো সন্ধ্যাবেলা। বিশেষ করে সন্ধ্যার তিথিটা খুব খুব জাগ্রত সময়। এই যে নির্দিষ্ট তিথিটা, এই নির্দিষ্ট তিথিতে আমাদের যত শত্রু দমন করা যায়, অর্থাৎ শত্রু যত আছে, আপনার শত্রু বিভিন্ন জায়গা আছে, শত্রু বিভিন্নভাবে হয়। আমরা বলি না শত্রু কখন আসে, আপনার জীবনে যখন উন্নতি হবে, আপনি ধীরে ধীরে দেখুন দেখা যাচ্ছে যে আপনি একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছেন, তখন আমাদের মধ্যে দেখবেন বিভিন্ন মানুষ রয়েছে, তারা শত্রুতা করে, কাঁকড়ার যেমন সেই একটা কাঁকড়াকে ওপরে উঠতে দেয় না, ঠিক সেই রকম পরিস্থিতি তৈরি করে বিভিন্ন ক্ষেত্রে। আর বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু ক্রিটিক্যাল শত্রু, যেটাকে বলে ভয়ানক গুপ্ত শত্রু, সেগুলো তো আপনাকে একদম কোনোভাবে মানে উন্নতির চোখে দেখলে তার সহ্য হবে না। তাহলে এই জিনিসগুলোও কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে রয়েছে। শত্রুতার কবলে পড়ে একটা মানুষ দেখা গেল যে ছিন্ন ভিন্ন পর্যন্ত হয়ে যেতে, তার সংসার থেকে আরম্ভ করে, তার আর্থিক জায়গার থেকে আরম্ভ করে, তার ব্যবসার ক্ষেত্র থেকে আরম্ভ করে, তার কর্মক্ষেত্র থেকে আরম্ভ করে, একদম সে বিচ্ছিন্নতা অবস্থা তৈরি করে দিতে পারে। তাহলে সেই শত্রু দমন, যেটা মা কিন্তু দুর্গা সেই চামুণ্ডা রূপ ধারণ করে এই নির্দিষ্ট সময়ে তার শত্রুপক্ষ তাকে যে পিছন থেকে আঘাত করেছিল, অর্থাৎ এই পিছন থেকে আঘাত করা মানে গুপ্ত শত্রু, সেই গুপ্ত শত্রু, সেই পিছন থেকে আঘাত করা সেই শত্রুকে কিন্তু বিনাশ করেছিল, এবং বিনাশ করেছিল তার খড়গ দ্বারা। সেই খড়গের মাধ্যমে, অর্থাৎ তার খাড়ার মাধ্যমে তার বডিতে, অর্থাৎ শরীর থেকে তার কিন্তু মুন্ডুটাকে আলাদা করে দিয়েছিল, এবং তার সেই সাংঘাতিক রূপ, ভয়ানক রূপ এই সময়, সেই জন্য বলা হচ্ছে এই নির্দিষ্ট সময় মায়ের দিকে তাকাতে পারবেন না, এতটা ভয়ঙ্কর রূপ তিনি ধারণ করেন। সেই সময় মায়ের মধ্যে, অর্থাৎ মা দুর্গার মধ্যে মাতৃস্থ জায়গাটা কিন্তু কম, মানে শ্রদ্ধা এবং আশীর্বাদ, মানে অর্থাৎ যেটাকে বলা হয় একটা মানে স্নেহ মমতা জিনিসটা পুরোপুরি তখন থাকে না মায়ের মধ্যে। তখন কিন্তু খুব মা চামুণ্ডা রূপ এবং ভয়ঙ্কর রূপ তিনি ধারণ করেন। এই যে কাহিনীর মধ্যে আমরা এখানে থেকে যদি আলোচনা করি, বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখবেন অনেকের জন্মছক, সেই জন্মছকের ষষ্ঠ ভাব পীড়িত হয়ে আছে, ষষ্ঠ ভাগে কেতু অবস্থান রয়েছে, জ্ঞাতি শত্রু তাকে তিলে তিলে মারছে, এরকম জায়গা কিন্তু অনেক ক্ষেত্রে রয়েছে। সেই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান এই নির্দিষ্ট ক্ষণ টাইমে করা যায়। আপনার শত্রুতার কারণে হয়তো আপনার জীবনের, আপনার জেনারেশনটাকে কিন্তু স্তব্ধ করে দিয়েছে, আপনার সন্তান আসছে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, আপনার সন্তান বা আসছেই না, এই জ্ঞাতি শত্রু বা এই শত্রুতার কারণে। এই নির্দিষ্ট সময় এইগুলো তার প্রতিকার প্রতিবিধান। আপনার শত্রু, সেই শত্রুকে আপনি কিভাবে বিনাশ করবেন, শত্রুকে কিভাবে দমন করবেন, সেটা কিন্তু এই সন্ধি পূজার ক্ষণে সেটা তার প্রতিকার প্রতিবিধান হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে একটা জাতক জাতিকার জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকেই, তার স্বপ্ন থাকে, ছোটবেলায় তার বিভিন্ন ধরনের স্বপ্ন হয়, স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্নগুলো বাস্তবে রূপদান করার জন্য সে হয়তো আপ্রাণ চেষ্টা করে, কিন্তু চেষ্টা করেও সে কিন্তু সেই সাফল্য লাভ পায় না। তার মানে তার ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা আছেই তার জীবনে। সমস্যাটা কোথায় তার নির্দিষ্টভাবে বিচার বিশ্লেষণ করে তার যদি প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা কিন্তু সেই জায়গার থেকে বেরিয়ে আসবে। এবং সর্বদাই একটা জাতক জাতিকার জীবনে চাওয়া পাওয়ার সঙ্গে সঙ্গে তার সামঞ্জস্যতা অবশ্যই থাকা প্রয়োজন। তাহলে সেই জায়গাটা যদি না থাকে, তাহলে আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হবে, আপনার মধ্যে চাওয়া পাওয়ার মধ্যে অনেক ডিফারেন্ট তৈরি হয়ে যাবে, এবং তার ক্ষেত্রে আপনি অনেক সময় অনেকের দ্বারা প্রতারিত পর্যন্ত আপনি হয়ে যেতে পারেন।
কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে একটা জাতক জাতিকা চেষ্টা করছে কিন্তু চেষ্টার সফলতা পাচ্ছে না। সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে, তার আপনার কর্মক্ষেত্রে হতে পারে, আপনার কর্মক্ষেত্র যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে দেখা গেলো যে আপনার বৈবাহিক জীবনে, ধরুন বৈবাহিক জীবনে হতে পারে, আপনার দেখা যাচ্ছে জেনারেশন, পরবর্তী জেনারেশনের বিষয়ে হতে পারে, আপনার আর্থিক জায়গা হতে পারে। একটা জাতক জাতিকার যখন কোনো গুপ্ত শত্রুর কবলে পড়ে যায়, তাহলে দেখবেন যে তার প্রথম অবস্থায় তার সিমটমগুলো সে পায় শারীরিক সমস্যা, শরীরটা ভালো যায় না, আজকে একটু খারাপ, কালকে একটু ভালো, পরশুদিন আবার খারাপ, আজকে এই ধরনের সমস্যা, কালকে এই ধরনের সমস্যা, পরশুদিন আরেক ধরনের সমস্যা, সমস্যাটা যেন লেগেই আছে। সেই সমস্যাটা যেন তার শরীর থেকে, তার নিজের থেকে বেরোচ্ছে না। জানবেন যে আপনার ক্ষেত্রে কেউ না কেউ আপনার শত্রুতা করছে। সেটা আপনার জন্মছক বলবে কি জ্ঞাতি শত্রু রয়েছে, খুব কাছের মানুষ শত্রু করছে না দূরবর্তী জায়গা, সেটা কর্মক্ষেত্রে করছে না আপনার পাড়া প্রতিবেশী করছে, আপনার পরিবারের কেউ করছে না আপনার দেখা গেলো যে পরিবারের বাইরে আপনার দেখা গেলো কোনো রিলেটিভ সোর্স থেকে করছে। তাহলে এগুলো হতে পারে, সেটা আপনার জন্মছকের বিচার বলবে। কিন্তু এই যে শত্রু আপনার থাকলে, আজকে আপনি হয়তো খুব ভালো জায়গায় ছিলেন বা একটা সময় আপনি ছিলেন, আপনি নিজে নিজে ভাবুন, একটা সময় আপনার খুব ভালো সময় গেছিল, সেই সময়টা আপনার নো ডাউট আপনি যা চাইছিলেন সব পাচ্ছিলেন, কিন্তু তখন সেইখান থেকে তৈরি হয়ে গেল আপনার শত্রুতা। ধীরে ধীরে শত্রুর কবলে পড়ে আজকে আপনি বিভিন্ন সিমটমের মধ্যে দিয়ে এসছেন, কিন্তু আপনি কখনো ভাবতেই পারেননি যে ওই মানুষটা আপনার ওপর এতটা ক্ষতি করতে পারে, এতটা শত্রুতা করে আপনার এই জায়গাটাকে নষ্ট করে দিতে পারে। কিন্তু আজকে করে দিয়েছে, আপনি আজকে বুঝতে পেরেছেন। তাহলে তার প্রতিকার প্রতিবিধান আপনি কি করিয়েছেন, না আরও ভুগবেন আপনি জীবনে? আপনার আর্থিক জায়গাটা দিনের পর দিন আপনি দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলেছেন, বেরোতে পারছেন না। জেনে রাখুন, এই যে সময় রয়েছে, এই যে নবরাত্রি চলছে, তার সঙ্গে সঙ্গে দেবীপক্ষ শুরু হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে এই যে তিথি, এক একটা তিথি গুরুত্বপূর্ণ তিথি, ষষ্ঠী তিথি, সপ্তমী তিথি, অষ্টমী তিথি, নবমী তিথি, সন্ধি পূজার তিথি, এবং তারপরে হচ্ছে দশমী তিথি, খুব গুরুত্বপূর্ণ তিথিগুলো যাচ্ছে। এগুলো তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, আপনার সমস্যা অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান। যেমন বলছিলাম যে শত্রু, আপনার ক্ষেত্রে শত্রু দিনের পর দিন আপনাকে একটা জায়গার থেকে সরিয়ে দিয়ে একা করে দিচ্ছে, আপনি একা একা হয়ে গেছেন, আপনার জীবনযাত্রার মান অন্যরকম হয়ে গেছে, আপনার একটা ভালো সংসার ছিল, সেই সংসারটা আপনি ওই শত্রুতার কবলে পড়ে নষ্ট হয়ে গেছে। আপনার হয়তো কোনো আইনি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার অকারণে আইনি সমস্যায় আপনাকে জড়িয়ে দিয়েছে, তাহলে সেগুলোর সবটাই শত্রুতার কবলে পড়ে আপনার জীবনে এই জায়গাটা দুর্বিষহ জায়গাটা তৈরি হয়ে গেছে। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, একটা জাতক জাতিকা কিন্তু অবশ্যই ধীরে ধীরে ভালো জায়গা সে পাবেই পাবে। কারণ বিগত দিনে অনেক মানুষ এসছে, তারা ভালো জায়গায় আছে। এবং এই যে বলছি, এই যে সন্ধি পূজা নিয়ে আজকে শুরু করলাম, জীবনে কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু ক্ষণ রয়েছে শুভক্ষণ, এবং এই শুভক্ষণে শুভ কাজগুলো করতে হয়। একটা জাতক জাতিকার দেখা গেলো কিছু অশুভ কানেকশন নিয়ে সে জীবনে এই ধরাধামে জন্মগ্রহণ করেছে, তাহলে তার জন্য তার নির্দিষ্ট প্রায়শ্চিত্ত রয়েছে। আপনি কিভাবে করবেন, কি পদ্ধতি মেনে করবেন, কোন ক্রিয়াটা করলে আপনার ওইখান থেকে বেরিয়ে আসবেন, এবং তার জন্য তার কি প্রতিকার প্রতিবিধান আছে, এবং সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আমি বারবার বলে থাকি যে একটা সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে, আপনার ক্ষেত্রেও তাই। আপনি যদি সঠিকভাবে গাইডলাইন নিতে পারেন, এই যে আমরা বলছিলাম যে পৌরাণিক যে বিভিন্ন কাহিনী, সন্ধি পূজা, এবং এই সন্ধি পূজাতে যে একটা নির্দিষ্ট সময়, যে এই 24 মিনিট আর 24 মিনিট, অর্থাৎ অষ্টমী তিথির সমাপ্তি হওয়ার ঠিক আগ 24 মিনিট, আর নবমী তিথির শুরু হওয়ার পরবর্তীতে 24 মিনিট, এই যে 48 মিনিট সময়,
এই 48 মিনিট সময় মাতা দুর্গার যে রূপ, সেই দুর্গা রূপের সেখানে মাতা চামুণ্ডার পুজো হয় এবং সেই মাতা চামুণ্ডার স্তব্ধ এবং তার সঙ্গে সঙ্গে তার নির্দিষ্ট যে ক্রিয়া সেইগুলো পুজো হয়। কারণ সেই সময় তিনি করেছিলেন এই চণ্ড এবং মুণ্ড নামক যে অসুর, সেই মহিষাসুরের সেই ঘনিষ্ঠ সেই অসুরকেও তিনি কিন্তু দমন করেছিলেন। আমি বারবার বলছি যে এই যে তিথি, এই যে নবরাত্রি, এই যে দুর্গা পূজা, এই যে শারদীয়ার উৎসব, সেখানে আমরা এতটা ধুমধামের সঙ্গে এই জায়গাটা আমরা কেন পালন করি? কারণ এই সময় একটা সময় এসেছিল, যেটা আমাদের পৌরাণিক তথ্য থেকে পাই, যে সেই সময় অসুররা এতটাই কিন্তু সাংঘাতিক হয়ে উঠেছিল, তারা দেবতাকেও কিন্তু সমস্যায় ফেলে দিয়েছিল। দেবতারাও কিন্তু সেই অসুরদের সঙ্গে কিন্তু পেরে উঠছিল না। কারণ এখানে অসুর বলতে আপনার শত্রুতার জায়গা, আপনার থেকে আপনার যে শত্রু রয়েছে সেটাকে ইঙ্গিত করা হচ্ছে। আপনি আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে যেতে চাইছেন, আপনি জীবনে পাপ কাজ করেন না, পুণ্য কাজ করেন, আপনি জীবনে কোনো হতাশার মধ্যে যেতে চান না, আপনি সঠিকভাবে সঠিক ওয়েতে যেতে চান, কিন্তু আপনি করতে পারেন না। আপনি সৎ কাজ করতে চান, কিন্তু আপনাকে অসৎ পথে অবলম্বন মাধ্যমে আপনাকে নিয়ে যেতে বাধ্য করায় কিছু মানুষ, সেটা হচ্ছে অসুর। আপনি আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে চান, কিন্তু সেই লক্ষ্য পৌঁছাতে দেয় না আপনার জীবনের সেই অসুর রূপী সেই শত্রু। তাই সেই শত্রুকে দমন করার জন্য এই নির্দিষ্ট তিথি নক্ষত্র। এবং আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি জীবনের যে একটা নির্দিষ্ট চিন্তা, মানুষ অনেক ক্ষেত্রে দেখবেন অনেক জাতক জাতিকাদের মধ্যে কিছু কিছু সৎ চিন্তা ভাবনা থাকে, কিছু কিছু চিন্তা ভাবনা পজিটিভ চিন্তা ভাবনা, অর্থাৎ পজিটিভ চিন্তা ভাবনা করে সেই ধনাত্মক চিন্তা ভাবনা করে সে জীবনকে আগিয়ে নিতে যেতে চায়। আর কিছু কিছু মানুষ আছে যে খারাপ চিন্তা ভাবনা করে সে অন্য মানুষকে ক্ষতি করতে চায়। এই যে দু রকমের পার্থক্য, এই মানুষের মধ্যে মানুষ রূপেও কিন্তু অসুর অবস্থান করছে। তাদের থেকে আপনাকে কিভাবে সতর্ক থাকতে হবে এবং আপনার ক্ষেত্রে সেই সমস্যায় আপনি পড়বেন কিনা আপনার সেই জন্মছক বলে দেবে। সেই জন্য দেখবেন যে এই যে কিছু কিছু সময় আপনার উপর দেখা গেল কেউ খারাপ কোনো রকমের ক্রিয়া করে বসেছে, যেটাকে বলা হয় কালা জাদু, যেটাকে বলা হয় যে ব্ল্যাক ম্যাজিক ইংরেজিতে বলা হয়। আপনাকে হয়তো কোনো তন্ত্র ক্রিয়া করে আপনার সুখের একটা সংসার ছিল, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব দারুণ একটা সুসম্পর্ক ছিল, সেই সম্পর্কটাকে ছেদ করে দেওয়ার চেষ্টা করছে এবং সেখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে কোনো একটা তৃতীয় ব্যক্তি। তাহলে জানবেন যে ওই তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনের অসুর রূপে শত্রুতা করে আপনাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে। তাহলে তাকে দমন করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য, তাকে প্রতিহত করার জন্য, তাকে পতন দেখানোর জন্য আপনার এই তিথিটা, যেটা এই যে নবরাত্রি চলছে, এই মহিষাসুর মর্দিনী যে সময় মহিষাসুরকে বধ করেছিলেন যে তিথি, সেই তিথি এই সময়টা চলছে। তাহলে আপনাকে সেই নির্দিষ্ট তিথিকে কাজে লাগিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। আজকে দেখা গেল আপনার সন্তান আসছে না, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সন্তান নিজেদের কোনো মানুষ সেই সন্তান আসতে দেয় না, সমস্যা তৈরি করে দেয়, এবং কখনো কখনো দেখা যায় যে তার মধ্যে কোনো রকমের পাপ কানেকশান তৈরি হয়ে আছে এবং তার কারণে সন্তান এসেও হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বা কোনো কোনো সময় তার খুব গুপ্ত শত্রুতা করে সেই সন্তানটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে এই ধরনের পাপ কর্ম যারা করছে তাদের কিন্তু সাংঘাতিক আগামী জীবনে, আগামী দিনে তাদের সেই পাপ কিন্তু বহন করতে হবে। তাই সেই জন্য এই পাপ বা এই যে শত্রু, এই যে খতরনাক শত্রু, তাদেরকে দমন করার জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথি কাজে লাগান। কারণ আমি বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জীবনের সফলতা আসবেই। হয়তো সাময়িক আপনি কোনো কষ্ট পাচ্ছেন,
হয়তো আপনার আগামী দিনটা খুব শুভ আসতে চলেছে। আপনি হয়তো কিছু বুঝে উঠতে পারছেন না, সময়টা পরিবর্তন হতে চাই। বারংবার একটা জিনিস জানবেন যে সুখ দুঃখ চক্রাকারে ঘোরে। আপনার আজকের জায়গায় সুখে আছেন, আগামী দিনে সেই সুখটা আবার কিন্তু চক্রাকারে যখন ঘুরতে থাকবে তখন হয়তো আপনার ক্ষেত্রে সমস্যা আসবে। কিন্তু সেই সমস্যা কী ধরনের সমস্যা আপনি আগের থেকে যদি জানতে পারেন তাহলে সেখান থেকে আপনি সতর্ক হতে পারবেন। অর্থ যেমন অনর্থের কারণ হয়, সেই রকমই কিন্তু অনেক জীবনের কিন্তু আপস অ্যান্ড ডাউনও হয়। তাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার সতর্ক থাকতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন অনেক মানুষ হয়তো আজকের জায়গায় দাঁড়িয়ে খুব কষ্টের মধ্যে আছে। আজকে এই যে একটা শুভ উৎসব চলছে, বাঙালিদের বিশেষ করে হিন্দুদের কিন্তু ভীষণ, অর্থাৎ সনাতনীদের জন্য কিন্তু এই অনুষ্ঠানটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই অনুষ্ঠান আমরা সারা বছর কিন্তু অপেক্ষায় থাকি যে কখন মা দুর্গার আবির্ভাব, অর্থাৎ কখন আমাদের সেই নির্দিষ্ট তিথি নবরাত্রি শুরু হবে, প্রতিপদ শুরু হবে আশ্বিন মাসের সেই নির্দিষ্ট তিথিতে। সেখানে কিন্তু সেই মায়ের কিন্তু আরাধনা শুরু হবে এবং তারপরে ধীরে 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 অর্থাৎ প্রতিপদ থেকে শুরু করি, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী তিথি আসবে। এই কটা দিন আমরা 10টা দিনের কিন্তু অপেক্ষায় থাকি। তাই সেই নির্দিষ্ট তিথির মধ্যে আমরা যাচ্ছি এবং এই ধরনের শত্রুকে কিন্তু প্রতিহত করার জন্য এই নির্দিষ্ট তিথি কাজ। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কষ্টের মধ্যে হয়তো আপনি আছেন, আপনার হয়তো মনে হচ্ছে যে আর আমি কোনো দিশা পাচ্ছি না, আমার এখানে আমি কি করব ভেবে উঠতে পারছি না। দেখবেন যে ঈশ্বর আছেন, আপনাকে হয়তো ওইটাই সমাপ্তি, ওখানেই আপনার শেষ, আপনার কষ্ট, পরবর্তীতে চক্র আবার ঘুরতে থাকবে এবং আপনার ভালোর দিকে আপনি যাবেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের রয়েছে, শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র সেটাই বলে। তাই 12টা রাশি, আমরা বলি বারবার যে 12টা রাশি রয়েছে, 12টা ভাব রয়েছে, 27টা নক্ষত্র রয়েছে, 9টা গ্রহ রয়েছে এবং তার মধ্যে 2টো ছায়া গ্রহ রয়েছে। এরা কিন্তু আপনার জীবনটাকে পরিচালিত করে। তাই আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই নির্দিষ্ট সময় কোন গ্রহের কতটা প্রভাব রয়েছে সেটা আপনার জন্মছক থেকে দেয়। তাই প্রতিকার প্রতিবিধানের আগে অবশ্যই তার জন্মছকের বিচার এবং তার সঙ্গে সঙ্গে সঠিক তিথি, এই বারবার বলি যে আপনার সমস্যাটা কী আছে এবং সেই সমস্যার তিথিটা কোন সময়, সেই তিথিতে প্রতিকার প্রতিবিধান করুন আর আপনি জীবনে এগিয়ে যান। তার কারণ আমি বারবার বলে থাকি যে একটা ক্ষণ রয়েছে, একটা সময় রয়েছে এবং বিগত দিনে প্রচুর মানুষ তারা আমার কাছে এসছে এবং তারা তাদের প্রতিকার প্রতিবিধান করেছে এবং আজকের জায়গায় দাঁড়িয়ে তারা ভালো জায়গায় রয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বারটা রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। কারণ একটু বলে দিই, প্রত্যেক রবিবার আমার চেম্বার রয়েছে, কাঁচরাপাড়াতে চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত, সোমবার চেম্বার রয়েছে আমার, প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে 12টার থেকে 4টে পর্যন্ত এবং ওই সোমবারে কিন্তু শ্রীরামপুরে চেম্বার রয়েছে, সেখানেও আপনারা পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত। মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবার আপনি আমাকে কালীঘাট চেম্বারে পাবেন, আর বুধবারের দিন বাইরে চেম্বার, বুধবার এবং শনিবার করে বাইরের চেম্বার থাকে, কখনো কিন্তু বহরমপুর, কখনো কিন্তু তারাপীঠ, কখনো বর্ধমান, কখনো মেচেদা, কখনো কিন্তু হাওড়াতে চেম্বার পাবেন। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগর, শুক্রবার হাতিবাগানের চেম্বারে আমাকে পাবেন। যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটাতে ফোন করবেন, বুকিং নাম্বারে ফোন করলে অবশ্যই আপনাকে সঠিক গাইড করবে, আপনাকে হেল্প করবে। কারণ বিগত দিনে প্রচুর মানুষ এসছে, তাদের সঠিক সময়ে সঠিকভাবে তাদের প্রতিকার প্রতিবিধান করাতে আজকে তাদের জায়গা কিন্তু খুব ভালো আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা আজকের জায়গায় ভালো রয়েছে। তার সঙ্গে সঙ্গে বলবো শারদীয়ার শুভেচ্ছা রইল। আর প্রত্যেকটা দিন, এই দুর্গা পুজোর প্রত্যেকটা দিন আপনাদের খুব শুভ হোক, আপনাদের আশা পূর্ণ হোক, আপনারা আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছান, এই শুভকামনা। সকলে ভালো থাকুন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন
তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল। সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে। প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়। কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে। তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে।
এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহায় হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে, আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। মানে হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিনকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, গিয়ে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো। এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে
পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।